স্বামীকে ভুলেও 5টি কথা বলবেন না, যদি বলেন আপনি জাহান্নামী হয়ে যাবেন। স্বামীর সাথে সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। আমরা কখনো এমন কথা বলবো না যে কথার কারণে আমার স্বামী কষ্ট পাবে। যে 5টি কথা বলবেন না, এই 5টি বিষয় খুব গুরুত্ব সহকারে শুনুন, ভিডিওটা না টেনে শুনতে থাকুন, দেখবেন আপনার সংসারে শান্তি আসবে। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় বোনেরা, আপনাদেরকে বলবো স্বামী যেটা পছন্দ করে আপনি সেটা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে মিরাজের রাত্রে জান্নাতের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে দেখলেন, তাদেরকে লোহার সাথে শিক দ্বারা তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিব্রাইল, হে ভাই জিব্রাইল, তাদের এই অবস্থা কেন? তখন জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে তারা স্বামীকে কষ্ট দিত। এজন্য প্রিয় ভাই বোনেরা, মানসিকভাবে কাউকে আমরা কষ্ট দেব না। কোনো স্বামীও তার স্ত্রীকে মানসিকভাবে কষ্ট দিবেন না। কিন্তু আপনার আচরণের কারণে অর্থাৎ শারীরিক কষ্টের চাইতেও মানসিক কষ্টটা অনেক বেশি পেয়ে থাকেন। এজন্য আমরা চেষ্টা করব কখনো স্বামীকে কষ্ট দেব না। কি কাজগুলো করলে স্বামী কষ্ট পাবে, এই 5টা কাজ আপনি যদি করেন আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনাকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, কখনো আর এগুলো করা যাবে না। সম্মানিত বোনেরা, দেখুন, স্বামীর অর্থনৈতিক ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না, কারণ স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কোনো কথা বলবেন না। কারণ আপনি যদি স্বামীকে খোঁটা দেন, কষ্ট দেন, তার ইনকাম সে ভালো করতে পারে না, আপনি তাকে সহযোগিতা করুন, তাকে ইন্সপায়ার করুন, তাকে সচেতন করে তুলুন, তাকে সাংসারিক গড়ে তুলুন, আপনি দেখবেন সফল হবেন। 1 নম্বরে স্বামীকে অর্থনৈতিক ব্যাপারে তাকে কিছু বলবেন না। 2 নম্বরে কারোর সাথে স্বামীকে নিয়ে মজা করবেন না, কারোর সাথে স্বামীকে নিয়ে মজা করবেন না, তাকে ছোট করে কোনো কথা, তারপরে তাকে ছোট করে কোনো কথা বলবেন না। যে কথাটা বললে স্বামী ছোট হয় ওই কথাটা আপনার মুখ দিয়ে আপনি আনবেন না। 3 নম্বরে স্বামীর ব্যাপারে অভিযোগ করবেন না। আমরা অনেকে আছি সবসময় অভিযোগ করে থাকি, বাজার থেকে মাছ নিয়ে আসলে ছোট কেন, বড় কেন, করতে পারবো না, রাঁধতে পারবো না, রান্নাবান্না করতে পারবো না, এগুলোকে খায় নাকি, এগুলো কি মাছ আনছো, ভালো মাছ আনো নাই, এইগুলো আমরা বলতে থাকি। এতে করে তার কষ্ট হয়, এতে করে আপনার স্বামীর মন নষ্ট হয়, আপনার প্রতি ভালোবাসা কমতে থাকে। একসময় সংসারের বন্ধন থেকে দূরে চলে যায় মানুষটা, অগ্রাহ্য হতে হতে সে তখন অন্যরকম হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব স্বামীকে কষ্ট দেব না। 4 নম্বরে তার সব ব্যাপারে আমরা অভিযোগ করে থাকি, কিন্তু অভিযোগ করব না। 5 নম্বরে ছোট বড় সকল ব্যাপারে আমরা দোষারোপ করব না, আমরা চেষ্টা করব মিনিমাইজ করে সংশোধন করার জন্য। সম্মানিত বোনেরা, আমি আপনাদেরকে বলবো যে একটা সংসার মানে স্যাক্রিফাইস। স্বামী স্ত্রীকে স্যাক্রিফাইস করবে, স্ত্রী স্বামীকে স্যাক্রিফাইস করবে, এটাই বাস্তবতা। এ ব্যাপারে হাদিসে আছে দর্শক, যে এই ব্যাপারে হাদিস আছে যে একজন লোক বলেছিল যে আমি যখন রেগে যাব তুমি ঠান্ডা থাকবে, আর তুমি যখন রেগে যাবে আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব। এই হাদিসের এই অনুবাদকে যদি আপনি খেয়াল করেন, যে আপনার স্বামী যখন রেগে যাবে আপনি যখন শান্ত থাকবেন, আপনি যখন রেগে যাবেন আপনার স্বামী শান্ত থাকবে, এই সংসারে কখনো অটুট থাকবে, কখনো বন্ধন ছিন্ন হবে না। সম্মানিত দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই স্বামী সর্বোচ্চ মর্যাদাবানকারী, ওই স্বামী সর্বোত্তম যে স্ত্রী স্বামীকে ভালো বলে, আর ওই স্ত্রী সর্বোত্তম যে স্বামী তাকে ভালো বলে। এজন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন কীভাবে আমাদের সাংসারিক লাইফ করতে হবে। তিনি কিন্তু অনেকগুলো স্ত্রী থাকা সত্ত্বেও সেখানে সমতা বিরাজ করেছেন, সেখানে ইনসাফ কায়েম করেছেন। তিনি কখনো কাউকে কষ্ট দেননি, কাউকে কষ্ট দিয়ে কথা বলেননি, আমরা বলবো না। আর স্বামীরও আমরা চেষ্টা করব কখনো পরকীয়া করব না। আল্লাহ তাআলা জিনার কাছে না যেতে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না। সুতরাং জিনা থেকে আমরা বেঁচে থাকবো। হাতের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, মুখের জিনা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আমরা পবিত্র রাখবো এবং জান্নাতে যাব। সম্মানিত দর্শক, কখনো আমরা কাউকে কষ্ট দেব না। সর্বোত্তম আমল হলো
আচরণ। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা অনেকগুলো ইবাদত করে কিন্তু তার আচরণ ভালো না। রাসূল বলেন, এই লোকটা জাহান্নামী। আরেকটা লোকের কথা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা বেশি কাজ করে না, ইবাদত করে না, কিন্তু মানুষ তার কথাগুলো অনেক সুন্দরভাবে শুনে এবং সে বিনয় নম্রতার সাথে কথা বলে। রাসূল বলেন, এই লোকটা জান্নাতি। সম্মানিত দর্শক, আসলে আমরা সুন্দরভাবে চলি, সাংসারিক লাইফটাকে সুন্দরভাবে করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমাদের সংসারটাকে যেন সুন্দর করে দেয়, আমরা যেন পারিবারিক লাইফটাকে অত্যন্ত আনন্দের সাথে কাটা যেতে পারি, এবং আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতে গিয়ে স্বামী স্ত্রী দুজনকে একত্রিত করে জান্নাতের নিয়ামত ভোগ করার সুযোগ করে দেয়, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে সুন্দর এবং ভালো থাকার জন্যে আল্লাহর কাছে সাহায্য চেয়ে শেষ করছি আজকের ভিডিও।